হুজুর নবীজি আমার মতো কঠিন হৃদয়ের আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহি। আমি আমার সন্তানটাকে কবর দিতে লাগলাম, মাটি দিতে 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 নবীজি মাটি দিতে দিতে মাটি দিতে দিতে একবারে গলা পর্যন্ত মাটি চলে আসলো। মেয়েটা তখনও কাঁদতেছিল, আব্বু আমার জীবন তো মেরে ফেলে দিও না, পৃথিবীর অন্য কোথাও তুমি আমারে পাঠিয়ে দাও গো বাবা। বাবার পরিচয় কোনোদিন হয়তো দিব না, তুমি আমার সন্তানের পরিচয় দিও না, আমাকে মেরে ফেলে দিও না। নবীজি মায়া হয় নাই। আহা আমি কি ভুল করলাম সেই দিন, আমার কলিজার টুকরা মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিলাম, মাটির মধ্যে চাপা দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহি বিন্দু মাত্র মায়া লাগে নাই, বিন্দু মাত্র দয়া আমার কলবের মধ্যে লাগে নাই। নবীজি আল্লাহ আমারে মাফ করবেনি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি, আল্লাহ আমারে মাফ করবেনি, প্রভু আমাকে মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন, দাহিয়া করছো কি নবীজি। মেয়েটাকে যখন কবরের মধ্যে ফেলে দিলাম, মেয়েটা ডাক দেয়া বলতেছিল, আব্বু আমার জানে মেরে ফেলে দিও না গো বাবা, জীবন আমারে ভিক্ষা দাও, আব্বু আমার মারবা না। বারবার বাঁচার জন্য আকুতি মিনতি করতেছিল, কান্নাকাটি করতেছিল। আমি কবরের উপর থেকে কবরের ভিতরে মাটি ফেলতেছিলাম, মেয়েটা বারবার বলে চিৎকার করতেছিল। আল্লাহর নবীজির চক্ষু মোবারক দিয়ে পানিগুলি জোরে জোরে পড়তেছিল। হযরত দাহিয়াতুল কালবির চোখ বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ আমার মতো নির্দয় মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো নিষ্ঠুর আর দুনিয়াতে কেউ নাই, আমার মতো কঠিন হৃদয়ের মানুষ আর দুনিয়াতে কেউ নাই গো নবীজি। আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে ফেলছে যে এতটা বছর পার হলো, তাহলে বুঝি অন্তরে মায়া লেগে গেছে। আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে আমার কোলে সন্তান দিয়ে দিল। নবীজি আমি কাঁধে করে নিয়ে চলে গেলাম তাকে মরুভূমির ভিতরে, একেবারে নির্জন মরুভূমির ভিতরে নিয়ে আমি মাটি খনন করতেছিলাম। আমার কলিজার টুকরা মেয়েটা আমার সাথে মাটি খনন করতেছিল। ইয়া রাসূলুল্লাহি আমার শরীরে মাটিগুলি ছুটে ছুটে সে লাগতেছিল, মেয়েটা ছোট্ট হাত দিয়ে মাটিগুলি ফেলে ফেলে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু তুমি কেন মাটি খনন করতেছ? আমি সেই দিন বললাম, বেটি রে কিছু সময় পরে বুঝবা আমি কেন মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ সে এখনো জানে না, কিছু সময় পরে তার মৃত্যু চলে আসবে, আমি বাবা নিজ হাতে তারে আজকে জীবন্ত কবর দিব। নবীজি সন্তানটা আমার সাথেই মাটি খনন করতেছিল, আমার দাড়ির ভিতরে চুলের মধ্যে মাটি এসে লাগতেছিল। মেয়েটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু এত কষ্ট করে কেন মাটি খনন করো? আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা আমি কি করতে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। তখন আমার মেয়েটা জানে না আমি তাকে কিছু সময় পরে জীবন্ত হত্যা করে ফেলবো। হুজুর মাটি খনন হয়ে শেষ হয়ে গেল, একবারে মাথা পর্যন্ত মাটি খনন করে ফেললাম, গর্ত করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা মেয়েটাকে সেই দিন নিজ হাতে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। এইভাবে কি কেউ কোনোদিন নিজের সন্তানকে জীবন্ত কবর দেয় রে দাহিয়া? করছো কি দাহিয়া? এইভাবে কি নিজের সন্তানকে কেউ কোনোদিন হত্যা করেনি? বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো অপরাধ করছি, প্রভু কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দাহিয়া রে কালেমা পড়ার সাথে সাথে আমার রব আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিছে। একবার চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ সুন্দর ফুল
সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি গাজীপুরবাসী আল্লাহ ডাক দেখে মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম পৃথিবীতে আসার পরে আপনি সবাই সুন্দর ছিল এখানে যারা দুনিয়াতে আসছিলেন ছোট্টকালে আপনার সৌন্দর্য দেখে দাদা চুমা দিয়েছে দাদি চুমা দিয়েছে খালা চুমা দিয়েছে খালু চুমা দিয়েছে চাচা চুমা দিয়েছে দাদা চুমা দিয়েছে ফুফি চুমা দিয়েছে ওই আপনার গ্রামবাসীরা চুমা দিয়েছে গ্রামের চাচি ধরে চুমা দিছে চাচাই ধরে কোলের মধ্যে নিয়ে চুমা দিছে আপনারা সবাই আদর করলো আপনার জন্য সবাই সবার অন্তরে আল্লাহ দয়া সৃষ্টি করে দিলেন আপনি আমার একটা ঘুষি দিবেন 10 জন মেনে নেবে কিন্তু একটা ছোট্ট বাচ্চারে ঘুষি দিলে থাপ্পড় মারলে এই সমাজের কেউ মানবে না কি কথা বলেন ঠিক কিনা তাহলে এই বাচ্চার প্রতি দরদ কে দিয়ে দিল আল্লাহ দিয়ে দিল আপনি বড় একটা কুকুরকে লাঠি দিয়ে পিঠান সমাজের সবাই মেনে নেবে হয়তো এই কুকুরটা চুরি করছে না হয় কিছু চুরি করে পালায় খাইছে এই জন্য বেটা লাঠি দিয়ে পিটাচ্ছে কিন্তু একটা ছোট্ট কুকুরের বাচ্চাটাকে যদি কেউ লাঠি দিয়ে মারে তাহলে অন্যরা বলবে এতটুকু একটা কুকুরের বাচ্চা তুমি তারে কেন মারলা কি জন্য মারলা অন্যরা খেপে যাবে তার মানে বাচ্চাদের প্রতি দরদ আল্লাহ মানুষের কলবের মধ্যে দিয়ে দেয় এই দরদ আমরা দেই নাই এই দরদ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন কিন্তু আফসোস আফসোস হলো সত্য কুকুরের 8টা 10টা বাচ্চা হয় দেখবেন কুকুরের 8টা 10টা করে বাচ্চা হয় কুকুরের কোনো গোডাউন নাই কুকুরের কোনো জাতিসংঘ নাই কুকুরের কোনো পুলিশ প্রশাসন নাই কুকুরের কোনো খাদ্য অধিদপ্তর নাই কুকুর আগামী দিন খাবার কি খাবে সে জানে না আগামী মুহূর্তে সে কি খাবে সেও জানে না তার বাড়ি নাই ঘর নাই কাঁথা নাই বালিশ নাই কম্বল নাই ওই কুকুরের 10টা সন্তান হলো কুকুরের 8টা বাচ্চা হলো দেখবেন কুকুর তার বাচ্চাদেরকে নিয়ে জড়িয়ে ধরে পড়ে থাকে কেউ যদি বাচ্চা নিতে চায় কুত্তা দেখবেন তারে কামড়াইতে যায় মারতে যায় তুই আমার বাচ্চা নিবি কেন বন্ধুরে কুকুর তার বাচ্চা রেখে পালায় যায় না কুকুর ক্ষুধার কারণেও তার বাচ্চা রেখে সন্তান রেখে পালায় যায় না কিন্তু এই মানব জাতি সন্তান রেখে এই জাতির নারীরা বহু সন্তান রেখে এই নারীরা পরপুরুষের হাত ধরে পালায় যায় এই পুরুষটাই সন্তান রেখে দিয়ে অন্য নারী নিয়ে পালায় চলে যায় এরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা যদি বলেন ফরিদি হুজুর ওরা কুত্তা তাহলে কুত্তা কবে আমার সাথে তুলনা দিও না আমার 14 পুরুষে এমন কোনো রেকর্ড নাই আমরা ক্ষুধার্ত থাকি কিন্তু আমরা আমাদের সন্তান রেখে পালাই যাই না মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি গাজীপুরবাসী আইয়ামে জাহিলিয়াতের সময়ে যদি কোনোদিন মক্কায় যান ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি আগান বাম পাশে জাবালে ওমর সেই পাহাড় এখন আর নাই ওটা কেটে সৌদি সরকার হোটেল বানাইছে তারপরে জাবালে আবু বকর ঠিক ডান পাশেই আপনি একটা পরিত্যক্ত জায়গা পাবেন এইখানে আরবের মানুষরা জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দিত এক সাহাবী এসে বললেন হুজুর আমি আমার 8টা কন্যা সন্তানকে নিজের হাতে কবর দিছি
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, 8টা সন্তান তুমি কবর দিছো, তোমার কি মায়া লাগে নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি 7টা সন্তান কবর দিছি, কোনো মায়া দয়া লাগে নাই, বিন্দু মাত্র অন্তরের মধ্যে কোনো মায়া লাগে নাই। আর একটা কুকুর মানুষ মারলে কুকুরের প্রতি মানুষের মায়া লাগে। ভাইজান রে, নিজের কলিজার টুকরা সন্তান তারা মেরে ফেলছে, বিন্দু মাত্র অন্তরে মায়া লাগে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী বলো কি? বলে, হুজুর, 8 নম্বর সন্তান যেই সময় কবর দেই ওই সময় আমার একটু মায়া লাগছিল। দাহিয়াতুল কলবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ হবে নি। বলে, তুমি কি অপরাধ করছো বলো? বলে, হুজুর, আমার একটা সন্তান আমি নিজের জীবন্ত কবর দিছি। আমি বিয়ে করলাম, সন্তান সম্ভব স্ত্রীকে বললাম, বিবিরে ব্যবসার জন্য আমি বিদেশে চলে যাচ্ছি, বিবিরে আসতে আসতে বহুদিন সময় লাগবে, কয়েক বছরও হয়ে যেতে পারে। আমি তোমার গর্ভে যে সন্তান রেখে যাচ্ছি, এই সন্তান যদি ছেলে হয় তাহলে তুমি রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয়, বিবিরে আমার এই মেয়ে সন্তানটাকে জীবন্ত কবর দিবা। আমি এসে যেন কোনো মেয়ে সন্তান আমি না দেখি। আমি আমার স্ত্রীকে বলে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পরে ব্যবসা থেকে ফিরে আসলাম, আস্তে আস্তে অনেকগুলি বছর পার হয়ে গেল। বাড়ির ভিতরে আসলাম, দেখি আমার স্ত্রীর সাথে দৌড়াইয়া একটা ফুটফুটে সুন্দর মেয়ে দৌড়ায় দৌড়ায় আসে। স্ত্রী আমাকে বললে, আমি বললাম, বিবিরে তোমার আমার সন্তানের খবর কি? বলতেছে, স্বামী, আমার সন্তানটা কন্যা সন্তান হয়েছে, এই যে দেখেন আপনার সামনে চলে আসছে দৌড়াইয়া, বড় ফুটফুটে চটপটে, কিছু বাচ্চারা দেখবেন চটপটে এবং খুব ফুটফুটে, খুবই সুন্দর, এবং তাদের আচরণ সুন্দর, তারা খুব মিশুক হয়, এবং বাবাকে ছাড়া অনেক সন্তানরা দেখেন টিকতে পারে না, শুধু বাবা বাবা করে। হুজুর, আমার মেয়েটা আমার প্রতি আসক্ত হলো, মোহাব্বত নিয়ে আসলো। আমি ঘুমাইতে গেলে আমার সাথে ঘুমাবে, খাইতে গেলে আমার সাথে খাবে, চলতে গেলে আমার সাথে চলবে, আমি যেখানে যাই মেয়েটা আমার সাথে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমাকে অত্যধিক পরিমাণে ভালোবেসে ফেললো। কিন্তু আমি আমার স্ত্রীকে বললাম, বিবিরে ছেলে হলে রাখতে বলেছিলাম, মেয়ে হইলে হত্যা করতে বলেছিলাম। বিবি কেঁদে দিয়ে বলল, স্বামী রে, আমি মা সন্তানকে কখনো হত্যা করতে পারে না। স্বামী রে, আমার আর কোনো সন্তান নাই, এই একটা সন্তান আমার হয়েছে। স্বামী, আমি আমার এই সন্তানটাকে কবর দিতে পারি নাই, তোমার কাছে আমি সন্তানটাকে ভিক্ষা চাইতেছি, আমার একটা সন্তান তুমি ভিক্ষা দাও, তুমি আমার এই সন্তানটাকে জানে মেরে ফেলবে না। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর, কিন্তু আমি মনে মনে নিয়ত করে রাখলাম, আমি আমার এই বাচ্চাটাকে কখনোই বাঁচতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা তো আমাকে ভালোবেসে ফেলছে, কিন্তু আমি আমার এই সন্তানটাকে ভালোবাসতে পারি নাই। হুজুর, আরো অনেক দিন পার হলো, কয়েকটা বছর পার হলে মেয়েটা আরো বড় হয়ে গেল। একদিন তার মাকে বললাম, আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে ফেলছে যে এতটা বছর পার হলো, তাহলে বুঝি অন্তরে মায়া লেগে গেছে। আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে আমার কোলে সন্তান দিয়ে দিল। নবীজি, আমি কাঁধে করে নিয়ে চলে গেলাম তাকে মরুভূমির ভিতরে, একেবারে নির্জন মরুভূমির ভিতরে নিয়ে আমি মাটি খনন করতেছিলাম। আমার কলিজার টুকরা মেয়েটা আমার সাথে মাটি খনন করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে মাটিগুলি ছুটে ছুটে সে লাগতেছিল, মেয়েটা ছোট্ট হাত দিয়ে মাটিগুলি ফেলে ফেলে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু তুমি কেন মাটি খনন করতেছ? আমি সেই দিন বললাম, বেটি রে, কিছু সময় পরে বুঝবা আমি কেন মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ, সে এখনো জানে না, কিছু সময় পরে তার মৃত্যু চলে আসবে, আমি বাবা নিজ হাতে তারে আজকে জীবন্ত কবর দিব। নবীজি, সন্তানটা আমার সাথেই মাটি খনন করতেছিল, আমার দাড়ির ভিতরে চুলের মধ্যে মাটি এসে লাগতেছিল, মেয়েটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু এত কষ্ট করে কেন মাটি খনন করো? আমি বললাম, মেয়েরে, কিছু সময় পরে বুঝবা
আমি কি করতে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। তখন আমার মেয়েটা জানে না আমি তাকে কিছু সময় পরে জীবন্ত হত্যা করে ফেলবো। হুজুর, মাটি খনন হয়ে শেষ হয়ে গেল, একবারে মাথা পর্যন্ত মাটি খনন করে ফেললাম, গর্ত করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মেয়েটাকে সেই দিন নিজ হাতে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। নবীজি মেয়েটাকে যখন কবরের মধ্যে ফেলে দিলাম, মেয়েটা ডাক দেয়া বলতেছিল, আব্বু আমার জানে মেরে ফেলে দিও না গো বাবা, জীবন আমারে ভিক্ষা দাও আব্বু, আমার মারবা না। বারবার বাঁচার জন্য আকুতি মিনতি করতেছিল, কান্নাকাটি করতেছিল। আমি কবরের উপর থেকে কবরের ভিতরে মাটি ফেলতেছিলাম, মেয়েটা বারবার বলে চিৎকার করতেছিল। আল্লাহর নবীজির চক্ষু মোবারক দিয়ে পানিগুলি জোরে জোরে পড়তেছিল। হযরত দাহিয়াতুল কালবির চোখ বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নির্দয় মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো নিষ্ঠুর আর দুনিয়াতে কেউ নাই, আমার মতো কঠিন হৃদয়ের মানুষ আর দুনিয়াতে কেউ নাই গো নবীজি। হুজুর নবীজি, আমার মতো কঠিন হৃদয়ের আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ। আমি আমার সন্তানটাকে কবর দিতে লাগলাম, মাটি দিতে 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 নবীজি মাটি দিতে দিতে মাটি দিতে দিতে একবারে গলা পর্যন্ত মাটি চলে আসলো। মেয়েটা তখনও কাঁদতেছিল, আব্বু আমার জীবন তো মেরে ফেলে দিও না, পৃথিবীর অন্য কোথাও তুমি আমারে পাঠিয়ে দাও গো বাবা, বাবার পরিচয় কোনোদিন হয়তো দিব না, তুমি আমার সন্তানের পরিচয় দিও না, আমাকে মেরে ফেলে দিও না। নবীজি মায়া হয় নাই। আহা, আমি কি ভুল করলাম সেই দিন, আমার কলিজার টুকরা মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিলাম, মাটির মধ্যে চাপা দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, বিন্দু মাত্র মায়া লাগে নাই, বিন্দু মাত্র দয়া আমার কালবের মধ্যে লাগে নাই। নবীজি, আল্লাহ আমারে মাফ করবেনি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি, আল্লাহ আমারে মাফ করবেনি, প্রভু আমাকে মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন, দাহিয়া করছো কি? এইভাবে কি কেউ কোনোদিন নিজের সন্তানকে জীবন্ত কবর দেয় রে দাহিয়া? করছো কি দাহিয়া? এইভাবে কি নিজের সন্তানকে কেউ কোনোদিন হত্যা করেনি? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করছি, প্রভু কি আমাকে আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দাহিয়া রে, কালেমা পড়ার সাথে সাথে আমার রব আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিছে। একবার চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কুই রাশি আমরা কি গুনাহ, না জানি কুই রাশি আমরা কি গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি।